আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফরেক্স মার্কেটের ক্যান্ডেল নিয়ে। একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস, একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস আমরা অনেকেই জানি না। যারা নতুন আছে তারা অনেক সময় বুঝেও না একটা ক্যান্ডেল কোন জায়গা থেকে ওপেন হলো এবং কোন জায়গা থেকে ক্লোজ হলো, কোন জায়গায় গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হলো সেটা বোঝে না। এর জন্য আমি আজকে এই ভিডিওতে দেখাবো একটা ক্যান্ডেল ক্যান্ডেল ওপেন হইছে কোন জায়গায় এবং ক্লোজ হইছে কোন জায়গায়, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আপনাদের আজকে মার্কেটে গিয়ে দেখাবো একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কোন জায়গায়, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওটাতে। একটা ক্যান্ডেল সম্পর্কে যা কিছু জানা প্রয়োজন আমি সবকিছুই বলবো। শুধু আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনার একটা ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজিং, হায়ার হাই, হায়ার লো, বডি সম্পর্কে বিস্তারিত ভাবে সব জানতে পারবেন। আর আমি আপনাদের মার্কেটে নিয়ে গিয়ে দেখাবো, আপনারা শুধু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওটা দেখার পরে আপনারা কোনো সময় মনে হবে না যে ক্যান্ডেল আমি বুঝি না, এরকম কোনো প্রশ্ন আপনার ভিতরে আসবে না। আপনি ক্যান্ডেলের, একটা ক্যান্ডেলের রেড ক্যান্ডেল হোক, গ্রিন ক্যান্ডেল হোক, ক্যান্ডেলের আপনি এ টু জেড আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং আর কোন জায়গায় ক্লোজিং হয়েছে, আপনার আর কোনো সমস্যা থাকবে না। আমি আপনাদের আগে স্ক্রিনশট দিয়ে কিছু বুঝাই। দেখেন, এখানে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এখানে যে টাইম ফ্রেম গুলো আছে আমি প্রতিটা টাইম ফ্রেম থেকে আমি 3টা, 4টা বা 5টা বা 6টা মোটামুটি ভাবে দেখাবো। আপনি শুধু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, আপনি এ টু জেড শিখে যাবেন। আপনার ক্যান্ডেল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হায়ার হাই, হায়ার লো, বডি কোন বিষয় কোনটাকে বলে আপনি সবকিছু জানবেন। আমি আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে আগে প্রথমে দেখাই, পরে আমি আপনাদের মার্কেটে গিয়ে দেখাইতেছি। এখানে যে টাইম ফ্রেম গুলো আছে সবগুলো টাইম ফ্রেম আমি আপনাদের 4টা, 5টা বা 10টা করে একদম দেখাবো এ টু জেড ভাবে, যাতে আপনি এই ক্যান্ডেল নিয়ে আপনার আর জয় ঝামেলা না থাকে, আপনি ক্যান্ডেল নিয়ে সম্পূর্ণটা বুঝতে পারেন। দেখেন, তাহলে আমরা শুরু করি। ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, হ্যাঁ, এটা একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল আর এটা রেড ক্যান্ডেল। এটা হচ্ছে একটা ক্যান্ডেল, মনে করেন এটা একটা ক্যান্ডেল, হ্যাঁ, আমি লাইভে আমি আগে স্ক্রিনশট দেখাইতেছি, পরে আমি আপনাদের মার্কেটে গিয়ে আপনি দেখাবো একটা ক্যান্ডেলের ওপেনিং, ক্লোজিং, হায়ার হাই, হায়ার লো, বডি কোনটাকে বলে আপনি এ টু জেড জানতে পারবেন। আমি মনে করি আপনি এই ভিডিওর পরে আর কোনো ভিডিও দেখতে হবে না আপনার ক্যান্ডেল বিষয় নিয়ে। আপনি দেখেন, কিন্তু আপনি এখান থেকে মোটামুটি অনেক কিছু পাবেন, যেটা ক্যান্ডেলের কোনটা কি না কি আপনি বুঝতে পারবেন। দেখেন, এই ক্যান্ডেলটা হায়ার হাই কই, এখানে হায়ার হাই, এখানে আর হায়ার লো, এখানে এখানে হচ্ছে আপনার ক্লোজিং প্রাইস আর এখানে হচ্ছে আপনার ওপেনিং প্রাইস। একটা সবুজ ক্যান্ডেল যখন ওপেন বা ক্লোজ হয় তখন নিচ থেকে ওপেনিং হয় আর উপরে গিয়ে ক্লোজিং দেয়। আপনি বুঝেন, একটা গ্রিন ক্যান্ডেল নিচে ওপেনিং থাকে, একটা গ্রিন ক্যান্ডেলের নিচে থাকে ওপেনিং আর উপরে থাকে আপনার ক্লোজিং। নিচে থাকে কি ওপেনিং আর উপরে থাকে ক্লোজিং। আর ক্যান্ডেলের লো থাকে সব সময় একদম নিচে আর ক্যান্ডেলের হাই থাকে সব সময় একদম উপরে। এই গ্রিন ক্যান্ডেল ওপেনিং নিচে, ক্লোজিং উপরে, ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। আর
একটা ক্যান্ডেল হাই থাকে একদম উপরে আর একটা লো থাকে একদম নিচে, ক্যান্ডেল বা উইক বা শ্যাডো। এটা হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। গ্রিন ক্যান্ডেলটা হলো আপনার নিচে থাকে ওপেনিং প্রাইস, নিচে থাকে কি আপনার ওপেনিং প্রাইস, আর উপরে থাকে কি ক্লোজিং প্রাইস। আর হায়ার হাই হায়ার লো এটা নিচে থাকে। মার্কেট যে জায়গা থেকে ওপেন হয় সেটা হলো ওপেনিং প্রাইস, আর যে জায়গায় মার্কেটটা ক্লোজিং দেয় সেটা হলো শেষ করে। এক প্রতিটা ক্যান্ডেলে আপনার টাইম আছে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এরকম প্রতিটা ক্যান্ডেলে একটা টাইম আছে। ওই টাইম অনুসারে যখন ক্যান্ডেলটা ওপেন হয় তাই সেটা হলো ওপেনিং প্রাইস। হ্যাঁ, আর যখন ক্যান্ডেলটা ক্লোজ হয় সেটা হচ্ছে ক্লোজিং প্রাইস। যখন টাইম শেষ হয়ে যায়, যখন ধরেন একটা ক্যান্ডেল 1 মিনিট, যখন সে ক্যান্ডেলটা শুরু হয় তখন তো সে নিচে থাকে ওপেনিং প্রাইসটা। যখন সে 60 সেকেন্ড শেষ হয়ে যায় তখন সে তো উপরে থাকে, সেটা ক্লোজিং প্রাইস। রেড খেলার ক্ষেত্রে না, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। আর রেড এর ক্ষেত্রে সবসময় রেড কালার ক্যান্ডেল ওপেনিং হয় উপর থেকে, উপর থেকে সে নিচে আসে, উপর থেকে সে নিচে আসে, নিচে এসে ক্লোজিং দেয়। রেড কালার ক্যান্ডেল সব সময় থাকে উপরে, উপর থেকে সে নিচে আসে, নিচে এসে ক্লোজিং দেয়। যদি মনে করে 1 মিনিট একটা ক্যান্ডেল, ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়েছে, হ্যাঁ, ওপেনিং হওয়ার পরে রেড ক্যান্ডেল এই জায়গায় সে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা হালকা একটু উপরে গেছে, উপরে গিয়ে ক্যান্ডেলটা একদম নিচে চলে আসছে, নিচে গিয়ে বায়ারের চাপে আবার ক্যান্ডেল একটু উপরে গেছে, উপরে গিয়ে এখানে ক্লোজিং দিছে। তাহলে এটা কি? এটা হলো হায়ার লো, আর এটা হলো আপনার হায়ার হাই। এটা ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। একটা ক্যান্ডেল সব সময় রেড কালার ক্ষেত্রে ওপেনিং হবে উপরে আর ক্লোজিং হবে নিচে, আর গ্রিন কালারের ক্যান্ডেল ওপেনিং হবে নিচে, ক্লোজিং হবে কি আপনার উপরে। আপনাদের এটা মনে রাখতে হবে। দেখেন যে ক্যান্ডেলটা হায়ার হাই উপরে, হায়ার লো হচ্ছে আপনার নিচে, আর একটা ক্যান্ডেল গ্রিন যে ক্যান্ডেলটা থাকে এটা তো আপনার নিচে থাকে ওপেনিং প্রাইস, আর উপরে যায় এটা ক্লোজিং। আর আপার শ্যাডো বা উইক, আপনি এখানে শ্যাডো বলতে পারেন বা উইকও বলতে পারেন। এটা হচ্ছে আপের আর এটা হচ্ছে লো, লোয়ার শ্যাডো বা উইক। আপনি আপও বলতে পারেন, এমনকি উইকও বলতে পারেন। আপার শ্যাডো বা উইক, লোয়ার শ্যাডো বা উইক। একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল যখন আপনি ওপেন হয়, আপনি এখানে যদি একটু ভালোভাবে বুঝেন তাহলে আপনি ওইখানে গিয়া চার্টের মধ্যে দেখাইলে আপনি সহজভাবে বুঝতে পারবেন, চার্টে দেখাইলে আপনি সহজে বুঝে নিতে পারবেন। দেখেন একটা ক্যান্ডেল কয়টা জিনিস থাকে আমি আপনার দেখাই। মনে করেন এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের কয়টা জিনিস? একটা হলো হাই, একটা জিনিস, একটা হলো লো, দুটা জিনিস, একটা হলো ওপেনিং, তিনটা, আর একটা হলো কি ক্লোজিং, তাহলে কয়টা হলো? চারটা। একটা হাই, একটা লো, একটা ওপেনিং, একটা ক্লোজিং, চারটা। একটা কি বডি, পাঁচটা। যদি উইক ধরেন, উপরের উইক আর নিচের উইক, ছয়টা, সাতটা। তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে আপনি কয়টা জিনিস থাকে? সাতটা জিনিস। দেখেন আমি আপনাদের দেখাই বলি, একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস থাকে। মনে করেন এটাতে দেখাই, একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস থাকে। ধরেন এটা বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেল লেখাই আছে এখানে বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার হাই উপরে, একদম উপরে আছে হাই, একদম নিচে হচ্ছে লো। একটা ক্যান্ডেল একদম উপরে থাকে আপনার হাই লেভেল, আর একদম নিচে থাকে আপনার লো লেভেল। আর ওপেনিং থাকে নিচে, তাহলে দুইটা, আর ওপেনিং তিনটা, ক্লোজিং চারটা, আর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে বডি, বডি ধরে পাঁচটা। তাহলে উপরের উইক আর নিচের উইক, তাহলে ছয়টা, আর এই যে একটা সাতটা। তাহলে একটা ক্যান্ডেলের ভিতরে আপনি সাতটা জিনিস পাইতেছেন। দেখেন এখানে একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস আছে, আমি আবারও বলি যাতে আপনাদের সুবিধা হয়। এটা হচ্ছে আপনার গ্রিন একটা ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার ওপেনিং হয়েছে এখানে। দেখেন একটা ক্যান্ডেল
একটা ক্যান্ডেলের ওপেনিং হয়েছে এইটা, হ্যাঁ, একটা আপনি ধরেন ওপেনিংটা হয়েছে এইটা, ক্লোজিংটা হয়েছে এইটা। হ্যাঁ, আপনি এই জিনিসটা বুঝেন, আপনি একটু নীরবে গিয়ে ভিডিওটা দেখবেন, আপনি ভিডিওটা ভালোভাবে বুঝবেন যে একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস থাকে আর ক্যান্ডেলের কোন অংশটাকে কি বলে। এই জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে আপনি ক্যান্ডেল মার্কেটে গিয়ে বুঝে আপনার সমস্যা হয়ে যেতে পারে, বুঝবেন না। এই জন্য আপনি একটু নীরবে ভিডিওটা দেখবেন, খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন যে একটা ক্যান্ডেলের কয়টা বিষয় থাকে, একটা ক্যান্ডেলের ভিতরে কি কি থাকে, আপনি এই বিষয়টা একদম ঝামেলা মুক্ত হয়ে যাবেন। দেখেন, আমি বারবার বলতেছি আপনাদের, এই সবুজ ক্যান্ডেল নিয়ে আমি আপনাদের কয়েক মিনিট বলি। সবুজ ক্যান্ডেলের বিষয়ে আমি আপনাদের এই সবুজ ক্যান্ডেলটা নিয়ে কিছু বলি। এই ক্যান্ডেলটার বিষয়ে, এই ক্যান্ডেলটার ভিতরে কয়টা অংশ বা কি কি আছে বিশেষ ব্যাখ্যা করি। দেখেন, এই ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে, ক্যান্ডেলটা যখন শুরু হয়েছে তখন এইখানে শুরু হয়েছে, কারণ গ্রিন ক্যান্ডেল শুরু হয় নিচ থেকে। গ্রিন ক্যান্ডেলটা শুরু হয় সবসময় নিচ থেকে। তাহলে একটা ক্যান্ডেল যখন ক্যান্ডেলটা শুরু হয়েছে তখন এইখান থেকে শুরু হয়েছে। এইখান থেকে শুরু হওয়ার পরে ধরেন মার্কেটটা একটু হালকা আপে গেছে, একটু হালকা আপে গেছে, আবার আপে গেছে, আবার হালকা আপে গেছে, আবার আপে গেছে, পর আবার মার্কেট ডাউনে আসছে, ডাউনে আসছে, ডাউনে আসছে, ডাউনে আসছে, এই পর্যন্ত ধরেন ডাউনে আসছে। হ্যাঁ, আসার পরে আবার যখন আপনার বাইরের চাপ পড়ছে, বাইরে প্রেসার দিছে, তখন ক্যান্ডেলটা আবার উপরের দিকে গেছে। অনেক প্রেসারের কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে। নিচে কিন্তু একটা উইক দেওয়া গেছে, কারণ ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই জায়গায়, ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই জায়গায়। যখন নিচে আসে সেলারের একটা চাপে ক্যান্ডেল কিন্তু নিচে আসছে, নিচে আসা এখানে কিন্তু একটা উইক দেওয়ার পরে কিন্তু মার্কেটে ক্যান্ডেলটা আস্তে 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 উপরের দিক গেছে। পরে গিয়ে সর্বোচ্চ ক্যান্ডেল এই পর্যন্ত গেছে। সর্বোচ্চ যখন ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গিয়ে পরে হালকা আবার সেলারের চাপে নিচে এসে আবার এখানে ক্লোজিং দিয়ে দিছে, মানে ওর টাইম শেষ। ধরেন এইখান থেকে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, এখানে এসে ক্যান্ডেলটা টাইম শেষ হয়ে গেছে। মানে একটা ক্যান্ডেল থাকে আপনার 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, আপনি কারণ এইখানে আপনার টাইম ফ্রেম আছে, এখানে আপনার আরো টাইম ফ্রেম আছে, আপনি কত মিনিটে ক্যান্ডেল দেখতে চান, এখানে অনেকগুলো টাইম ফ্রেম আছে। কারণ এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে নিচ থেকে, ক্লোজিং দিচ্ছে উপরে, উপরে যে একদম যে জায়গায় পর্যন্ত ক্যান্ডেলটা গেছিল এটা হচ্ছে আপনার হায়ার হাই, আর ক্যান্ডেলটা যে জায়গায় একদম নিচ পর্যন্ত আসছিল, একদম নিচে আসছিল, এটা হচ্ছে আপনার হায়ার লো। দেখেন না ক্যান্ডেলের বিষয়টা, একটা হলো ওপেনিং প্রাইস, একটা হচ্ছে ক্লোজিং প্রাইস, দুইটা। একটা হচ্ছে হায়ার হাই, একটা হচ্ছে হায়ার লো। কয়টা হলো? 4টা। আরেকটা হলো আপনার বডি। এই যে ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা কিন্তু একটা বডি। কয়টা হলো আপনার? 5টা। এই যে উপরে যে একটা উইক আছে, এটা কিন্তু একটা উইক, এটা একটা উইক বা শ্যাডো, আপনি যেটা বলেন উইক বা শ্যাডো। এটা হচ্ছে আপনার আপার উইক, এটা হচ্ছে 6টা। আর এটা হচ্ছে আপনার লোয়ার উইক বা শ্যাডো, আপনার লোয়ার উইক বা শ্যাডো। তাহলে কয়টা হলো? 7টা। এই সবুজ ক্যান্ডেলটার বিষয়ে আমি আপনাদের বললাম, এখন আমি আপনাদের রেড ক্যান্ডেলটার বিষয়ে বলি। দেখেন, এই ক্যান্ডেলটা ওপেনিং প্রাইস, রেড মানে উপর থেকে নিচে আসা, রেড মানে সেলারের চাপ। এই ক্যান্ডেলটা উপর থেকে আপনার নিচে আসছে, তাহলে উপরে আপনার ওপেনিং প্রাইস আর নিচে হয়েছে কি ক্লোজিং প্রাইস। ক্যান্ডেল আর উপরে যেটা হায়ার হাই, আর এটা হলো হায়ার লো, আর এটা হচ্ছে আপনার একটা বডি, এই বেয়ারিশ বডি। আর এটা হচ্ছে আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক বা শ্যাডো, এটা শ্যাডো। দেখেন ওপেনিংটা কোন জায়গায় হয়েছে? রেড ক্যান্ডেলের ক্ষেত্রে, রেড এর ক্ষেত্রে আপনার ওপেনিংটা হয় সব সময় কি উপরে। আপনার একটা জিনিস বুঝতে হবে যে রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং প্রাইসটা সব সময় থাকে উপরে। রেড কালারের ক্ষেত্রে, রেড এর ক্ষেত্রে ওপেনিং প্রাইসটা সব সময় থাকে উপরে। ক্যান্ডেলটা যে সময় এইখানে ওপেন হয়েছিল, মনে করেন একটা ক্যান্ডেল শেষ হয়েছে 1 মিনিটে, আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা শুরু হয়েছে আবার 1 মিনিটে। ক্যান্ডেলটা যখন শুরু হয় তখন এই জায়গা থেকে শুরু হয়, এই জায়গা থেকে শুরু হয় যখন বাইরে একটা চাপ আসে, বাইরে যখন একটা চাপ আসে
তখন ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এই যে এই পর্যন্ত যায় হায়ার হাই, মানে ক্যান্ডেলটা এই পর্যন্তই গেছে। ক্যান্ডেল যখন এই পর্যন্ত যায় তখন আবার একটা সেলারের একটা চাপ আসে। সেলারের চাপ আসলে ক্যান্ডেল এই জায়গা থেকে এইখানে যে আপনার ওপেনিং হয়েছে এটা ক্রস করে, ক্রস করার পরে ক্যান্ডেলটা নিচের দিকে আসে, নিচের দিকে আসে, ক্যান্ডেলটা সর্বোচ্চ এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে আবার যখন হালকা একটা বাইরে চাপ দেয় ক্যান্ডেলটা এইখানে গিয়ে ক্লোজিং দেয়। ওই সময় টাইম শেষ হয়ে যায় 1 মিনিট, লাস্টে যখন শেষ হয় তখন এই জায়গায় এসে ক্লোজিং দেয়া দেয়। এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেন হয়, কারণ 1 মিনিটে ক্যান্ডেল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়। তাহলে এই ক্যান্ডেল হলো কি আপনার, ধরেন আমরা ধরে নিই 1 মিনিটের ক্যান্ডেল। ক্যান্ডেলটা যখন ওপেনিং হয় তখন এইখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে যখন উপরের দিকে যায় বাইরের একটা প্রেসার আসে, ক্যান্ডেলটা উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পরে একটা বাইরে প্রেসার দেয়, প্রেসার এই পর্যন্ত যায়। যখন বাইরের প্রেসার শেষ হয়ে সেলারের প্রেসার আসে, সেলের প্রেসার, তখন আবার নিচের দিকে আসা শুরু করে। নিচের দিকে আসতে আসতে এখানে এই পর্যন্ত আসে, আসার পরে যখন আবার উপরের দিকে একটা বাইরে একটা চাপ পড়ে তখন ক্যান্ডেলটা এই পর্যন্ত গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়। তাহলে আপনার দেখা গেল কি, ওপেনিং প্রাইস কিন্তু সবসময় রেড কালারের ক্ষেত্রে উপরে থাকবে। এটা আপনার অনেক জনে অনেক মানে গুলায় ফেলান। আমি আপনাদের এই জন্য বারবার বলতেছি সহজভাবে, যাতে আপনারা বিষয়টা একদম ভালোভাবে বুঝতে পারেন। এটা কিন্তু আপনার ওপেনিং প্রাইস, রেড কালার ক্যান্ডেল সবসময় ওপেনিং হয় উপর থেকে। এটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস। ক্যান্ডেলটা এই পর্যন্ত সবুজের এই পর্যন্ত কিন্তু একটা বায়ারের প্রেসার ছিল, সবুজ ছিল ক্যান্ডেলটা। পরে যখন এই পর্যন্ত আসার পরে ওপেনিং প্রাইসকে ওভারটেক মানে ওপেনিং প্রাইসকে ভেঙে যখন আবার নিচের দিকে আসে, আসার পরে কিন্তু এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে। এই পর্যন্ত ক্যান্ডেলটা আসার পরে যখন লাস্টের টাইম যায় তখন কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় গিয়ে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে ক্যান্ডেলটা এই জায়গায় গিয়ে ক্লোজিং দেয়া দেয়। তাহলে এখানে একটা ক্লোজিং প্রাইস, এখানে একটা ওপেনিং প্রাইস, দুইটা। এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। তাহলে কয়টা হলো? চারটা। এটাকে একটা বডি, এই ক্যান্ডেলটা এটাকে একটা বডি, পাঁচটা। এটা হচ্ছে আপনার একটা উইক, এটা হচ্ছে উপরের উইক, এটা হচ্ছে নিচের উইক, এটা হচ্ছে শ্যাডো, এটাও শ্যাডো। তাহলে কয়টা হলো? 7টা। তাহলে আমরা মোটামুটি ভাবে এইখানে আমরা অনেক কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝছেন। কারণ একটা রেড ক্যান্ডেল সব সময় ওপেনিং থাকে তার উপরে, ক্লোজিং থাকে সবসময় তার নিচে। আপনি এই জিনিসটাই বুঝেন, একটা রেড ক্যান্ডেল সব সময় ওপেনিং প্রাইস থাকবে উপরে, আবার যখন সে ক্লোজিং দিবে মানে টাইম শেষ এখানে যখন ক্লোজিংটা দিবে তখন সে দিবে নিচে, তখন সেটা রেড হয়ে যাবে। আর সবসময় সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল সবসময় নিচে ওপেন হবে। গ্রিন ক্যান্ডেলটা সিস্টেমে সবসময় নিচে ওপেন হওয়া, গ্রিন ক্যান্ডেল ওপেন হবে সবসময় নিচে, ক্লোজিং দিবে উপরে। আর ক্লোজিং মার্কেট যে পর্যন্ত যায়, যাওয়ার পরে যদি আবার সেলারের প্রেসারের চাপে নিচে চলে আসে, যে জায়গায় ক্লোজিং দেয় সেটাই, এটা হলো ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস। হায়ার হাই, হায়ার লো, বডি, উইক, একটা হচ্ছে আপার উইক, একটা হচ্ছে লোয়ার লো, একটা এটা হচ্ছে আপনার উইক, আপার উইক, এটা হচ্ছে লোয়ার উইক। এই দেখেন, লোয়ার শ্যাডো, লোয়ার শ্যাডো বা উইক, লোয়ার শ্যাডো বা উইক, আপার শ্যাডো বা উইক। ক্যান্ডেলের উপরে সবসময় থাকে আপনার হায়ার হাই, হায়ার লো, ওপেনিং ক্লোজিং, হায়ার হাই, হায়ার লো, ওপেনিং ক্লোজিং। আমি আপনাদের এখানটা আপনার মোটামুটি বুঝছেন, এটা তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। মানে একটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হায়ার হাই, হায়ার লো, বডি, উইক, কোন জায়গায় কোনটা আপনারা মোটামুটি ভাবে আমি বোঝাতে পেরেছি। আরেকবার আমি আপনাদের বলি, এইখানে দেখেন এই ক্যান্ডেল এই পর্যন্ত গেছিল হায়ার হাই, একদম নিচে আসছিল হায়ার লো, লো, এটা হাই, এটা লো। আমি আপনাদের
শেষবারের মতো আরেকটু বুঝিয়ে দিই, পরে আমরা চার্টে গিয়ে দেখাবো ক্যান্ডেলের কোন কোন জায়গায় কি হয়। এটা হচ্ছে আপনার হাই, এটা হচ্ছে লো, উপরটা একদম হাই, এটা হচ্ছে আপনার লো, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেনিং, এরপর হচ্ছে একটা বডি, এটা হচ্ছে আপনার উইক, এটাও একটা উইক। তাহলে কয়টা হলো? 7টা। তাহলে চলুন আমরা এখন আপনাদের মার্কেটে গিয়ে দেখাই ক্যান্ডেলটার কোন জায়গায় ওপেনিং, কোন জায়গায় ক্লোজিং, কোন জায়গায় উইক, কোন জায়গায় শ্যাডো। বেয়ারিশ ক্যান্ডেল, সব ক্যান্ডেল দেখাবো, বেয়ারিশ ক্যান্ডেল, টুইজার বটম, যেটা সামনে পাই এটাই দেখাবো। আমরা বর্তমানে যে মার্কেটটাতে আছি সেটা হলো 4 ঘন্টা, আর মার্কেটটার নাম হলো ইউরো ইউএসডি। আমরা যে মার্কেট এখন আমি আপনাদের দেখাবো এটা হলো সম্পূর্ণ ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি একটা মার্কেট। আমি আপনাদের যেটা দেখাবো এটা হলো ইউরো ইউএসডি একটা মার্কেট। আমি এখানে দেখাই, প্যানেলটা বড় করি। যেগুলো একটু ঝামেলার ক্যান্ডেল আমি আপনাদের এইগুলাই দেখাই বড় করে করে। আর ছোট উইক গুলা এটা আপনারা সহজে বুঝতে পারবেন। দেখি মার্কেটটা এখানে, মার্কেটটা এইখান থেকে মার্কেট একটা ডাউন টেন মার্কেট। এই ডাউনে যে ক্যান্ডেল গুলো আছে আমি এই ক্যান্ডেল গুলার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এইখান থেকে এই পর্যন্ত যে ক্যান্ডেল গুলা আছে 4 মিনিটের, সরি 4 ঘন্টা করে করে একটা ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে করে। এইখান থেকে এই পর্যন্ত 4 ঘন্টা ক্যান্ডেল, যে কয়টা ক্যান্ডেল আছে আমি সবগুলো বিষয় আপনাদের বলবো। কারণ আপনি এইখানে সহজভাবে বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনি সহজভাবে বুঝতে পারছেন একটা মার্কেটের ওপেনিং, ক্লোজিং, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারছেন। কিন্তু মার্কেটে আপনার একটু সমস্যা হবে, এটা কিন্তু আপনার তেমন ই লাগছে না, কিন্তু আপনি মার্কেটে যখন যাবেন তখন একটু সমস্যা হবে। এই দেখেন এই ক্যান্ডেলটা কোন জায়গায় ওপেন হয় সেটা আপনি বলতে পারবেন? এখানে মার্কেটটা গ্যাপ দেয়, গ্যাপ দেওয়ার পরে ক্যান্ডেলটা ওপেনিং হয় এই জায়গায়। ক্যান্ডেলটা যখন ওপেনিং হয় তখন এই জায়গায় ওপেনিং হয়, এই জায়গায় ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা হালকা একটু নিচে আসে, ক্যান্ডেলটা হালকা একটু নিচে আসে, রেড এর চিহ্ন আসে। এই পর্যন্ত আসার পরে, এই পর্যন্ত আসার পরে ক্যান্ডেলটা উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পরে এই পর্যন্ত ক্যান্ডেল উঠে পরে হালকা ডাউনে এসে ক্লোজ দেয়া দেয়, কারণ তার 4 ঘন্টার টাইম শেষ হয়ে যায়। এই জন্য আর ক্যান্ডেল বড় বা ছোট কিছু হতে পারেনি। এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এই জায়গায়, এই ক্যান্ডেলটার ওপেনিং যে প্রাইসটা এটা হচ্ছে আপনার এই জায়গায়। এই জায়গায় ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, নিচের দিকে আসার পরে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যায়, উপরের দিকে যায় যায় ক্যান্ডেল এই পর্যন্ত আসে, পরে আবার ডাউনে চলে আসে, হালকা একটু ডাউনে আসে। তাহলে এটা হলো কি আপনার একটা ওপেনিং প্রাইস। কারণ মার্কেটে যখন আপনি আসবেন তখন কিন্তু আপনার কাছে জিনিসটা একটু না অন্যরকম লাগবে। স্ক্রিনশটে কিন্তু আপনি সব বুঝছেন, এতে কোনো সমস্যা নাই, কোনো কষ্টই নাই। স্ক্রিনশটে যখন আপনি বুঝবেন একটা জিনিস, এটা কোনো কষ্টই নাই, কারণ সবকিছু এখানে দেওয়া আছে। এই যে এটা আপনার ক্লোজিং প্রাইস, এটা ওপেনিং প্রাইস, এটা হাই হাই, এটা হচ্ছে আপনার লো, এটা হচ্ছে আপনার হাই, এটা হচ্ছে আপনার উইক, এটা হচ্ছে আপনার উইক, এটা হচ্ছে আপনার বডি। এটা সমস্যা নাই, কিন্তু এইখানে যখন আপনি দেখবেন তখন আপনার একটু হালকা এদিক সেদিক লাগবে। এই ক্যান্ডেলটা আপনার ওপেনিং হচ্ছে কোন জায়গায়? এই ক্যান্ডেলটা কিন্তু ওপেনিং হয়েছে আপনার এই জায়গায় নিচে, এই জায়গায় ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসছিল। আপনাদের দেখাই,
এই যে ক্যান্ডেলটা কিন্তু এইখানে, এই যে ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়েছে, এই জায়গাটা কিন্তু ক্যান্ডেল ওপেনিং হয়েছে, এই জায়গায় ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসছিল, রেড রেড ক্যান্ডেল করছিল, এই পর্যন্ত আসার পরে কিন্তু ক্যান্ডেলটা উপরে যায়, উপরে যাওয়ার পরে এই পর্যন্ত গিয়ে এইখানে এসে টাইম শেষ হয়, ক্লোজিং হয়ে যায়, 4 ঘন্টা টাইম শেষ, তাহলে সে তার ক্ষমতাও শেষ, সে এখন ক্লোজিং হয়ে যাবে। ক্লোজিং হয়ে যাওয়ার পর পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হবে। একটা জিনিস দেখেন, একটা ক্যান্ডেল যে জায়গায় ক্লোজ দেয়, হ্যাঁ, ঠিক পরবর্তী যে ক্যান্ডেলটা ওপেনিং হয় ঠিক সেই জায়গায় ওপেন হয়। ক্যান্ডেলটা যে জায়গায় গিয়ে ক্লোজ দেয়, একটা জিনিস আপনি সহজভাবে মনে রাখবেন, তাহলে আপনার সমস্যা হবে না। একটা ক্যান্ডেল যে জায়গায় গিয়ে আপনি ক্লোজিং দিবে, পরবর্তী যে ক্যান্ডেলটা শুরু হবে ওই পরবর্তী ওই জায়গা থেকেই শুরু হবে, যেখানে ক্লোজ দিছে পরবর্তী জায়গায় ক্যান্ডেলটাকে ওপেনিং হবে। এই যে দেখেন, এই ক্যান্ডেলটা যখন ওপেনিং হয় এই জায়গায় ওপেনিং হয়, ক্লোজিং যখন নিচে আসে আইসে ও হালকা উপরে যায়, পরে এইখানে কিন্তু ক্লোজিং দেয়, এইখানে যখন ক্লোজিং দেয়, হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আপনার এইখানে আবার কিন্তু ওপেনিং হয়, এটা যখন এখানে ক্লোজিং হয় এখানে কিন্তু এটা ওপেনিং হয়, এখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু হালকা উপরের দিকে যায়, একটা বাইরের কিন্তু একটা প্রেসার থাকে, দেখেন এখানে কিন্তু একটা উইক আছে, এখানে কিন্তু আপনার একটা উইক আছে, এইখানে যখন ক্যান্ডেলটা আপনার ওপেনিং শেষ হয়ে ক্লোজিং শেষ হয়ে এখানে ওপেনিং হয়, এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ওপেনিং হয় ক্যান্ডেলটা হালকা কিন্তু একটু উপরে যায় না, তাই না? উপরে যাওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা এইখান থেকে পুরোপুরি ক্যান্ডেলটা ডাউনে চলে আসে, ক্যান্ডেল কিন্তু আর উপরে যায় নাই, উপরে যদি ক্যান্ডেলটা যাইতো তাহলে এখানে একটা উইক থাকতো, চলার সময় 4 ঘন্টার ভিতরে হালকা উপরে গেছে নিচে গেছে নিচে গেছে, কিন্তু লাস্টে যে সময় ক্যান্ডেলটা ক্লোজ দিছে সে সময় কোন ক্যান্ডেলের উপরের দিকে যায় নাই, না যাওয়ার কারণে এখানে কিন্তু আর উইক হয় নাই। যদি ক্যান্ডেলটা উপরের দিক যাইতো তাহলে কিন্তু এখানে একটা ক্লোজিং হইতো, এখানে একটা শ্যাডো হইতো, শ্যাডো হয়ে পরে ক্লোজিংটা হইতো। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এই জায়গায় হালকা উপরে গেছে, উপরে যাওয়ার পরে ক্যান্ডেলটা একদম নিচে আসছে, নিচে এসে এই জায়গায় ক্লোজিং দিছে। আমি যে আপনাদের বলছি একটা ক্যান্ডেল যে জায়গায় ক্লোজ দেয় পরবর্তী যে ক্যান্ডেল ওপেনিং হবে ঠিক সেই জায়গায় ওপেনিং হবে। দেখেন এই ক্যান্ডেলটা থেকে এই যে এই ক্যান্ডেলটা এখানে যখন আপনার ক্লোজিংটা দিল পরবর্তী ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়েছে, দেখছেন যেখানে আপনার ক্লোজিংটা দিছে এখানেই কিন্তু আপনার ওপেনিংটা হয়েছে। যখন ক্যান্ডেলটা এই জায়গায় একটা ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, হালকা একটু উপরে গেছিল, এখানে একটু দেখা যাইতেছে মাথাটা, এই দেখেন এই যে একটু উপরে গেছিল, মানে একটু রেড হয়েছিল ক্যান্ডেলটা, হালকা একটু রেড হয়েছিল, হালকা একটু রেড হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, নিচের দিকে আসে, যদি দেখেন ক্যান্ডেলটা কিন্তু আপনার এই নিচের দিকেই আসে, এই ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, নিচের দিকে আসে আস্তে আস্তে এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা আসে, তাই না? ক্যান্ডেলটা কিন্তু আপনার এই পর্যন্ত আসে, এখানে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, কারণ একটা ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং প্রাইস এই জিনিসটা আপনার বুঝতে হবে, কারণ এটা বুঝার অনেক কিছু। দেখেন যখন কোন এই ক্যান্ডেলটা যখন ক্লোজ দেয় এই ক্যান্ডেলটা কিন্তু তখন ওপেনিং হয়, এইখানে যখন ওপেনিং হয় ক্যান্ডেলটা কিন্তু নিচে আসে, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, এই পর্যন্ত ক্যান্ডেলটা যখন আসে আসার পরে কিন্তু ক্যান্ডেলটা উপরের দিকে যায়, উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে এইখানে গিয়া ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেয়, ক্লোজিং বলতে তার তখন 4 ঘন্টা টাইম শেষ হয়ে যায়, কারণ এইখানে আপনি যে ক্যান্ডেল গুলা দেখতেছেন প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা, এখানে আপনি ক্যান্ডেলটা যাই করুক, আপনার লো করুক হাই করুক, এখানে যে আপনার হায়ার হাই করে এখানে হায়ার লো করে, মাঝখানে বডি ছোট হোক বা বড় হোক যাই হোক, এই এই ভিতরে ডাটা যাই কিছু করুক কিন্তু 4 ঘন্টা পর্যন্ত একটা ক্যান্ডেল চলবে, 4 ঘন্টা পরে পরবর্তী আর একটা ক্যান্ডেল শুরু হবে, কারণ এই ক্যান্ডেলটা দেখেন এই ক্যান্ডেলটা আপনার
এই পর্যন্ত আসে, এই ক্যান্ডেলটা আপনার এই পর্যন্ত আসে, আসার পরে ক্যান্ডেলটা আবার উপরের দিকে গিয়ে এইখানে গিয়ে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেল ওপেনিং হয় কিন্তু এইখান থেকে, কিন্তু এইখানে পর্যন্ত আসে, আসার পরে এইখানে গিয়ে কিন্তু আপনার ক্লোজিং দেয়। এখানে ক্লোজিং দেওয়ার পরে যখন এই ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয়, পরবর্তী কিন্তু এই মানে এইখানে ক্লোজিং, আবার এইখানে আবার ওপেনিং, যে জায়গায় আপনার ক্লোজিং দেয় আবার ওই জায়গা থেকে কিন্তু আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা যখন আপনার ওপেনিংটা হয়, এই ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে কিন্তু একটা বায়ারের চাপ আসে, চাপের কারণে ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত যায়, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত যায়, এই জায়গা থেকে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। যখন আবার মার্কেটে সেলারের প্রেসার চলে আসে, তখন ক্যান্ডেলটা কিন্তু ডাউনে চলে যায়। যখন ক্যান্ডেলটা ডাউনে যায় তখন কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, কিন্তু হালকা বায়ারের কারণে ক্যান্ডেলটা আবার এই পর্যন্ত আসে। ক্যান্ডেলটা যখন এইখানে আপনার ক্লোজিংটা দেয়, এই ক্যান্ডেল ওপেনিং প্রাইস কিন্তু এইখানে, কিন্তু ক্লোজিং দেয় এইখানে। দেখেন এই যে এটা দেখছেন, রেড কালারের ওপেনিং প্রাইস কিন্তু উপরে, ক্লোজিং প্রাইস কিন্তু নিচে। দেখেন এই ক্যান্ডেলটার এখানে কিন্তু ওপেনিং প্রাইস আর এখানে কিন্তু ক্লোজিং প্রাইস। এই ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং দেয়, কারণ এইখানে এইটার ভিতরে আপনার 4 ঘন্টার একটা ডাটা আছে, এই ক্যান্ডেলটার ভিতরে আপনার 4 ঘন্টার একটা ডাটা আছে। 4 ঘন্টা যখন টাইম শেষ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আরেকটা ক্যান্ডেল এইখানে হয়। ক্যান্ডেলটা যখন আপনার এইখানে আবার হয়, ক্যান্ডেল কিন্তু প্রথম নিচের দিকে আসে, সেলারে একটা চাপ থাকে, এখানে উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, এভাবে কিন্তু এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে কিন্তু ক্যান্ডেলটা আস্তে আস্তে আবার উপরের দিকে যায়। উপরে এইখানে কিন্তু ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, আপনাকে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আপনার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। এইখানে যেটা আছে এটা কিন্তু ক্লোজিং প্রাইস। এটা যখন আপনার ওপেনিং প্রাইস হয়, ক্যান্ডেলটা কিন্তু আপনার উপরের দিকে যায়, এখান থেকে নিচে আসে, নিচ থেকে পরে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা নিচে এসে এইখানে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যখন এইখানে একটা ক্লোজিং দেয়, এটা কিন্তু ক্লোজিং প্রাইস, এটা কিন্তু ওপেনিং প্রাইস, এটা কিন্তু ক্লোজিং প্রাইস। এই দেখেন গ্রিন ক্যান্ডেল, নিচ থেকে ওপেনিং, উপর থেকে ক্লোজিং, এটা কিন্তু আপনার এইখানে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে আবার ওপেনিং হয়। যখন এইখানে এটা ক্লোজিং দেয়, পরবর্তীতে এইখানে কিন্তু আবার ওপেনিং হয়। এখানে যখন ক্যান্ডেলটা ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেলটা হালকা উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু আবার নিচের দিকে চলে আসে। উপরে কিন্তু একটা বায়ারের একটা প্রেসার থাকে বা একটা চাপ থাকে, বায়ারের যখন চাপ কি করে তখন ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যায়। উপরের দিকে যখন যায়, ক্যান্ডেলটা ওপেনিং কিন্তু আপনার এই জায়গায়, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, ক্যান্ডেলটা ওপেনিং কিন্তু আপনার এই জায়গায়। এইখান থেকে ক্যান্ডেলটা যখন উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পরে কিন্তু একটা বাইরের চাপ আসে, বাইরের চাপ আসে কিন্তু পরবর্তীতে ক্যান্ডেল কিন্তু নিচের দিকে নিয়ে আসে, সেলারের চাপে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে যখন আবার উপরের দিকে ক্যান্ডেলটা যায়, উপরের জায়গায় আবার নিচে কিন্তু একটা উইক রেখে যায়। মানে মার্কেটটা কোন পর্যন্ত আসছিল এটা আপনি বুঝবেন কিভাবে, ক্যান্ডেলটা আপনার কোন পর্যন্ত আসছিল, ক্যান্ডেলটা আপনার এই পর্যন্ত আসছিল, সেলারের চাপে ক্যান্ডেলটা আপনার এই পর্যন্ত আসছিল, আসার পরে যখন বায়াররা মার্কেটে আসে তখন আবার ক্যান্ডেলটা এইখানে গিয়ে ক্লোজিং দেয়। এখানে যখন ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আপনার এই জায়গায় ওপেনিং হয়, হালকা একটু গ্যাপ, ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় যখন ওপেনিং হয়, ওপেনিং হয়ে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে চলে যায়, এখান থেকে এখানে হালকা একটু গ্যাপ দেয়, গ্যাপ দেওয়ার পরে কিন্তু মার্কেট ওপেন হয়। এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ওপেনিং হয়, ওপেনিং হয়ে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে চলে যায়, উপরের দিকে যাওয়ার পরে ক্যান্ডেলটা এই পর্যন্ত, যেখানে পর্যন্ত ক্যান্ডেলটা উইক রেখে গেছে এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে, আসার পরে ক্যান্ডেল আবার নিচের দিকে চলে আসে। নিচের দিকে বলতে সেলারের চাপ পড়ে, মার্কেটে যখন সেলারের চাপ পড়ে তখন ক্যান্ডেলটা নিচের দিকে আসে, নিচের দিকে এসে এখানে ক্লোজিংটা দেয়া দেয়। একটা জিনিস বুঝেন, যখন আপনার বাইরের চাপে ক্যান্ডেল এই পর্যন্ত যায়,
তখন আবার সেলারের চাপেও আবার কিন্তু ক্যান্ডেলটা নিচের দিকে আসে, এখানে কিন্তু একটা উইক রেখে আসে বা শ্যাডো। যখন আপনি একটা শ্যাডোটা রেখে আসে আপনি বুঝতে পারবেন মার্কেটটা কোন পর্যন্ত এই 4 ঘন্টা সময় নিয়ে গেছিল। এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, 4 ঘন্টা সময় যখন শেষ হয়ে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় আপনার ওপেনিং হয়। এখানে যখন ক্লোজিং দেয়া দেয় এখানে কিন্তু আবার ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে এখানে কিন্তু হালকা একটু পড়ে যায়, একটু বাইরের চাপ থাকে, পরবর্তীতে আবার সেলারের চাপ চলে আসে ক্যান্ডেলে। সেলারে যখন চাপ দেয় তখন আবার মার্কেট এই পর্যন্ত আসে, এই পর্যন্ত এসে তখন এখানে আবার ক্লোজিং দেয়া দেয়। যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, একটা জিনিস দেখেন, এটা কিন্তু হালকা ডাউন, আমি হালকা ডাউনে দেখাইতেছি আপনাদের। যখন এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আইসা ক্লোজিং দেয়, পরবর্তী সময় তার একটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। 4 ঘন্টার টাইম যখন শেষ হয়ে গেছে তাহলে তো পরবর্তী তার একটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। পরবর্তীতে আবার এইখানে আবার ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল কিন্তু হালকা উপরের দিকে যায়, পরে কিন্তু আপনার সেলারের চাপে প্রথমে আপনার বাইরের প্রেসার থেকে এই পর্যন্ত উইকটা রেখে আসে, পরে আপনার সেলারের চাপে মার্কেটটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে পরবর্তীতে কিন্তু আবার উপরে যায়, মানে আবার মার্কেটটা বাইরের একটা প্রেসার আসে এই পর্যন্ত যায়। মার্কেটে যখন আবার বাইরের প্রেসার আসে এই পর্যন্ত যায়, এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাইম শেষ হয়ে যায়। এইখানে যে ক্যান্ডেল গুলা প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে, দেখেন এইখানে ক্যান্ডেল ওপেনিং প্রাইস উপরে, ক্লোজিং প্রাইস নিচে। এই যে দেখেন ওপেনিং প্রাইস উপরে, ক্লোজিং প্রাইস নিচে। যখন এই ক্যান্ডেলটা আপনার এখানে ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আবার এইখানে ওপেনিং হয়। এটা যখন ক্লোজিং শেষ হয়ে যায়, টাইম শেষ হয়, পরবর্তী যখন টাইম আবার শুরু হয় তখন কিন্তু এইখানে আবার ওপেনিং হয়। এইখানে যখন ওপেনিং হয় মার্কেটে হালকা আবার বাইরের একটা চাপ আসে, চাপ এসে এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে পরে আবার সেলারের চাপ আসে, সেলারের চাপে কিন্তু মার্কেটটা আবার এই পর্যন্ত আসে। মার্কেট যখন সেলারের চাপে এই পর্যন্ত আসে, হ্যাঁ, পরবর্তীতে মার্কেট কিন্তু আবার এই পর্যন্ত যায়। মার্কেট যখন আবার সেলারের চাপে এই পর্যন্ত আসে, পরবর্তীতে কিন্তু মার্কেট আবার এই পর্যন্ত এখানে ক্লোজিংটা দেয়া দেয়। এইখানে যখন 4 ঘন্টা টাইম ফ্রেমটা শেষ হয়, এখানে কিন্তু 4 ঘন্টায় প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে আমি যে ক্যান্ডেল গুলো দেখাইতেছি প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে করে। এখানে যখন আপনার 4 ঘন্টা শেষ হয় তখন কিন্তু এখানে আপনার ক্লোজিং হয়। ক্লোজিং হওয়ার পরে পরবর্তী যখন আবার মার্কেট ক্যান্ডেলটা স্টার্ট দেয় তখন কিন্তু আপনার এই জায়গায় আবার মার্কেটটা শুরু হয়, ক্যান্ডেলটা শুরু হয়, সরি, ক্যান্ডেলটা কিন্তু আপনার আবার এই জায়গায় এসে আবার কিন্তু শুরু হয়। এখানে যখন ক্যান্ডেলটা আবার শুরু হয় 4 ঘন্টা কিন্তু মার্কেটটা প্রথম উপরের দিকে যায়, আবার হালকা নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে, এভাবে কিন্তু এই পর্যন্ত আসে, উপর পর্যন্ত এই পর্যন্ত আসে, উপর পর্যন্ত আসে, পর আবার যখন নিচে যায়, নিচে যাইতে এই পর্যন্ত আসে, কারণ 4 ঘন্টায় মার্কেটটা এই পর্যন্ত নিচে আসছে। এখানে সে উইক রেখে গেছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে 4 ঘন্টাতে মার্কেটে এই পর্যন্ত আসছে, মানে উইকটা এখানে রেখে গেছে। এইখান থেকে মার্কেটটা যখন আবার উপরের দিকে যায়, মানে একটা বায়ারের একটা চাপ আসে মার্কেটে, তখন কিন্তু ক্যান্ডেল উপরের দিকে যায়, উপরের দিকে এখানে আবার ক্লোজিং দেয়া দেয়। তাহলে এখানে মার্কেট ওপেনিং হয় এই ক্যান্ডেলে, এইখানে ওপেনিং হয়, আবার এইখানে ক্লোজিং দেয়। এই জিনিসটা তো আপনি বুঝতে পারছেন, মার্কেটের এইখানে ওপেনিং হয় আবার এইখানে ক্লোজিং দেয়। যখন মার্কেটটা এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পরে মার্কেটটা আবার এইখানে গিয়ে ক্লোজিং দেয়া দেয়, আবার এই পর্যন্ত উপরে উঠে এখানে এসে, এটা উপরটা হয়েছে আপনার শ্যাডো, লোয়ার শ্যাডো, আর নিচে উপরটা হায়ার শ্যাডো, আর নিচেটা হচ্ছে লোয়ার শ্যাডো। সরি, উপরটা হচ্ছে আপনার আপার শ্যাডো, নিচেটা হচ্ছে লোয়ার শ্যাডো। অনেক কথা বলতে বলতে অনেক সময় অনেক কিছু মনে থাকে না। দেখেন আমরা এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা কিভাবে কিভাবে আসলো আমি আপনাদের বুঝালাম। আপনারা যদি তাহলেও না বুঝেন তাহলে তো আর কিছু বলার নাই। এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত কিভাবে আসলো এটা আমি আপনাদের বোঝালাম। আপনারা যদি 4 ঘন্টা এক একটা ক্যান্ডেলে যদি আপনারা একটু কম বুঝেন, আমি এখন আপনাদের 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, আপনারা যদি
এই 4 ঘন্টা একটা ক্যান্ডেলে যদি আপনারা একটু কম বুঝেন, তাহলে আমি আপনাদের 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এইগুলাতে আমি আপনাদের যে বুঝাবো ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, এই জায়গায় তো আপনারা বুঝতে পারবেন, এখানে তো আর আপনাদের সমস্যা হবে না। আর আমি চাই আপনারা এই জিনিসটা সহজভাবে নেন, আর আপনারা সহজভাবে বিষয়টা বুঝেন। দেখেন আমরা পরবর্তীতে 3 ঘন্টা যাই। এইখানে যে ক্যান্ডেল গুলো আছে, আমি এখান থেকে ডাউন একটা মার্কেট নিলাম, এখান থেকেই এই পর্যন্তই নিলাম। আচ্ছা আমি এটা তো একটা পিছনে যাই দেখি। আচ্ছা, আমি এইখান থেকে নিলাম, এইখান থেকে নিলাম, এইখান থেকে এই পর্যন্ত আমি আপনাদের বুঝিয়ে বুঝিয়ে আসবো। এটা হচ্ছে আপনার কত মিনিটের? 3 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাবেন, এখানে প্রতিটা ক্যান্ডেলই এক একটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। কারণ এখানে আপনার 3 ঘন্টা, এখানে একটা ক্যান্ডেলে 3 ঘন্টা ডাটা আছে। এই 3 ঘন্টার মাঝে মার্কেট কি করছে না করছে আপনি এখানে দেখতে পারবেন। এখানে প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। আমি এইখান থেকে এই পর্যন্ত আমি আপনাদের বুঝিয়ে বুঝিয়ে আসবো, আপনারা শুধু একটু বুঝবেন মনোযোগ সহকারে। ক্যান্ডেল ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয়েছে, কোন জায়গায় ক্লোজিং দিছে, এই বিষয় নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না। দেখেন এইখান থেকে আমি নেই, এটা একটা রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোন জায়গায়? উপরে। আচ্ছা একটু বড় করি। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোন জায়গায়? উপরে। এই ক্যান্ডেলটা যখন ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে উপরে হয়, এটা আপনাদের বুঝতে হবে। এই ক্যান্ডেল ওপেনিং হয়েছে আপনার উপরে, এই ক্যান্ডেলটা উপরে, কারণ এই উপরে ক্লোজিং দিছে, ক্লোজিং দেওয়ার পরে এখানে ওপেনিং হয়েছে। এই ক্যান্ডেল ওপেনিং হয়েছে উপরে, উপরে হওয়ার পরে হালকা উপরে গেছে, উপরে যাওয়ার পরে আবার নিচে আসছে। এখানে উপরে নিচ গেছে, কারণ 4 ঘন্টা, এখানে 3 ঘন্টা, সরি, এখানে একটা ক্যান্ডেল 3 ঘন্টা করে। পরে আবার নিচে আসছে, নিচে আসে যখন বায়ারের একটা চাপ পড়ছে, মার্কেটে বায়ার এন্ট্রি নিছে, তখন কিন্তু আপনার এই পর্যন্ত আসছে। যখন বায়ারের চাপ পড়ছে এই পর্যন্ত এসে কিন্তু ক্লোজিং দিয়ে দিছে। এই ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে এখানে ক্লোজিং, আবার এইখানে ওপেনিং। দেখেন এই ক্যান্ডেলটা যখন এখানে শেষ হয়ে এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে এখানে ওপেনিং হয়। এটা ক্লোজিং প্রাইস, এটা ওপেনিং প্রাইস। এই ক্যান্ডেলটা যখন ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচে আসে, উপরে যায়, উপরে আসে, নিচে যায়, এইভাবে উপরে এই পর্যন্ত গেছিল। এই যে সে উইক রেখে আসছে, উপরে কিন্তু সে এই পর্যন্ত গেছিল। এই পর্যন্ত যাওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসছে, নিচের দিকে নিচে নিচে আসতে আসতে এই পর্যন্ত কিন্তু আপনার ক্যান্ডেলটা আসছে। আসার পরে উপরে গিয়ে এইখানে গিয়ে আপনার ক্লোজিংটা দিয়ে গেছে। এই ক্যান্ডেলটা মধ্যে 4 ঘন্টার একটা ডাটা আছে। এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসার পরে যখন মার্কেটে বায়ারের প্রেসার পড়ে, তখন ক্যান্ডেলটা এইখানে গিয়ে ক্লোজিং দেয়। 4 ঘন্টা টাইম শেষ হয়। 4 ঘন্টা যখন শেষ হয়, পরবর্তীতে তার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। যখন পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, তখন এই ক্যান্ডেলটা ক্লোজিং আর এই ক্যান্ডেলটা হচ্ছে কি আপনার ওপেনিং। এই ক্যান্ডেলটার হচ্ছে আপনার ক্লোজিং প্রাইস, আর এই ক্যান্ডেল হচ্ছে কি আপনার ওপেনিং প্রাইস। এই ক্যান্ডেলটার যখন আপনার ওপেনিংটা হয়, এই ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে নিচে দিকে আসে, উপরের দিকে যায়, কিন্তু নিচে যখন আসে, আস্তে আস্তে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এটা ক্যান্ডেল তখন একটা সেলারের চাপ ছিল, সেলারের চাপের কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। ক্যান্ডেলটা সেলারের একটা চাপ ছিল, চাপ থাকার কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত আসে, তখন আবার বায়ারের একটা চাপ আসে, কারণ 4 ঘন্টার এক একটা ক্যান্ডেল, 3 ঘন্টার, সরি 4 ঘন্টা আসে, 3 ঘন্টা। কারণ এখানে তখন আবার বাইরের একটা চাপ আসে, তখন ক্যান্ডেলটা আবার উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে গিয়ে এইখানে এইখানে এসে সে ক্লোজিংটা দেয়। কারণ ওপেনিং প্রাইস তার নিচে, ক্লোজিং প্রাইস হলো তার উপরে। এই দেখেন এটা ওপেনিং প্রাইস নিচে আর ক্লোজিং প্রাইস উপরে। এই দেখেন ওপেনিং প্রাইস নিচে, ক্লোজিং প্রাইস উপরে। এই ওপেনিং প্রাইস নিচে, ক্লোজিং প্রাইস উপরে। যখন এই ক্যান্ডেলটা
উপরে সে ক্লোজিংটা দেয়, উপরে ক্লোজিং দেয়, সেই এইখানে আবার আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, যে জায়গায় ক্লোজিং দেয় ওই জায়গা থেকেই আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়। এই জায়গা থেকে যখন আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে উপরে যায়, একটা ক্যান্ডেলের নিয়ম হলো উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, 4 ঘন্টা সেই ক্যান্ডেলটার মাঝে থাকবে। কারণ এখানে 3 ঘন্টা, সরি 3 ঘন্টা, 3 ঘন্টা ডাটা এই ক্যান্ডেলে আছে। দেখেন এই ক্যান্ডেলটা এখানে যখন শুরু হয় তখন নিচে আসে, উপরে যায়, উপরে যখন যায় ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, যখন উপরে যায় তখন এই ক্যান্ডেলটাতে বাইরের একটা প্রেসার ছিল, বাইরের প্রেসার থাকার কারণে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত কি আপনার উপরে যায়। তখন ক্যান্ডেল একটা বাইরের একটা প্রেসার ছিল, এই প্রেসারের কারণে এই ক্যান্ডেলটা এইখানে কিন্তু আপনার উপরে যায়, উপরে যাওয়ার পরে কিন্তু আবার নিচে আসে, নিচে আসে, নিচে আসে, নিচে আসে, আস্তে আস্তে এই পর্যন্ত কিন্তু আসে। একটা জিনিস বুঝেন, যখন নিচে আসে এই পর্যন্ত কিন্তু আপনার নিচে আসে, এই পর্যন্ত নিচে আসার পরে যখন মার্কেটে আবার বায়ারের একটা চাপ আসে, বায়ারের চাপ আসার কারণে ক্যান্ডেলটা কিন্তু আবার এই পর্যন্ত উপরে যায়। যখন বায়ারের চাপ আসে তখন কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত উপরে যায়। যখন মার্কেটে একটা বায়ারের প্রেসার দেয় তখন এই পর্যন্ত উপরে যায়। এইখানে কিন্তু ক্যান্ডেল ওপেনিং হয়, এইটা কিন্তু ওপেনিং প্রাইজের। এইখানে সে যখন ক্লোজিংটা দেয়, ক্লোজিংটা দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। কারণ আমি আপনার এখান থেকে এই পর্যন্ত বোঝানো মানে হলো এখানে ছোট বড় অনেক ক্যান্ডেল আছে, কোন ডাটা কিন্তু সেম 3 ঘন্টায়, কোন ডোজি ক্যান্ডেল, কোন বেয়ারিশ ক্যান্ডেল, কিছু প্যাটার্ন আছে। যখন এই ক্যান্ডেলটা আবার এইখানে একটা ওপেনিং হয়, এখানে কিন্তু ক্লোজিং হয়ে যায়, সে এখানে যখন 4 ঘন্টা টাইম শেষ হয়, 3 ঘন্টা টাইম যখন তার শেষ হয় তখন কিন্তু সে এখানে ক্লোজিং দেয়। যখন সে এখানে ক্লোজিং দেয় তখন কিন্তু সে এখানে ওপেনিং হয়। ওপেনিং যখন হয় মার্কেটে কিন্তু হালকা একটু নিচে আসে, নিচে আসার পরে কিন্তু ক্যান্ডেলটা আবার উপরের দিকে যায়। এখানে কিন্তু অনেকক্ষণ মার্কেটটা থাকে, উপরে গিয়ে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত শুধু বাইরের প্রেসার ছিল, সেলারও প্রেসারও আসে মাঝে মাঝে। এই পর্যন্ত যাওয়ার পরে কিন্তু আবার নিচে এসে এখানে ক্লোজিংটা দেয়। এইখানে যখন ক্লোজিংটা দেয় 3 ঘন্টার ক্যান্ডেলে, যখন এইখানে ক্লোজিংটা দেয় পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল তার স্টার্ট হতে হবে, ওপেন হতে হবে, তখন সে এইখানে আবার ওপেনিং হয়, এইখানে ক্যান্ডেলটা ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে এটা কিন্তু একটা ওপেনিং প্রাইস, এই ক্যান্ডেলটা যে এখানে ওপেনিং হয়েছে এটা কিন্তু একটা ওপেনিং প্রাইস। এইখানে যখন সে ওপেনিং হয় প্রথমে কিন্তু সে নিচের দিকে আসে, নিচে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পরে কিন্তু সে উপরের দিকে যায়, উপরের দিকে যে এইখানে গিয়ে সে ক্লোজিং দেয়, এখানে গিয়ে সে কিন্তু ক্লোজিং দেখেন গ্রিন কালার কিন্তু আপনার নিচে ওপেন উপরে ক্লোজ, গ্রিন কালার নিচে ওপেন উপরে ক্লোজ। এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিং দেয় হালকা একটু গ্যাপ দিয়ে কিন্তু এই ক্যান্ডেলটা ওপেনিং হয়, হালকা একটু গ্যাপ আছে, এখানে একটু ছোট বড় আছে, একটু তেমন না। এখানে যখন আপনার ক্লোজিং দেয় এখানে কিন্তু আপনার ওপেনিং হয়, কারণ পরবর্তী আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। যখন এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে হালকা একটু উপরে যায়, উপরে যাওয়ার পরে ক্যান্ডেল আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে আসে, নিচের দিকে আসে আইসা কিন্তু এইখানে হালকা একটু বাইরের একটু প্রেসার আসে, আসার কারণে এইখানে হালকা একটু উইক দিয়ে যায়, মানে মার্কেটটা এই পর্যন্ত আসছে হালকা একটু উইক রেখে যায় সে। এইখানে যখন সে ক্লোজিংটা দেয়, ক্লোজিংটা দেওয়ার পরে কিন্তু এইখানে সে ওপেনিংটা হয়, এইখানে যখন সে ওপেনিংটা হয়, ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেল হালকা একটু উপরের দিকে যায়, উপরের দিকে একটু বাইরের প্রেসারের চাপ থাকে, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা আবার নিচের দিকে আসে, কারণ 3 ঘন্টার ক্যান্ডেল। যখন ক্যান্ডেলটা এখান থেকে নিচের দিকে আসে ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত আসে, নিচের দিকে সে এই পর্যন্ত আসে। যখন সে এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে, এই পর্যন্ত কিন্তু আপনার সেলারের চাপ ছিল মার্কেটে, কিন্তু যখন বাইরের একটা চাপ আসে কিন্তু আস্তে আস্তে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়, এখানে গিয়ে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, মানে 4 ঘন্টার টাইম, 3 ঘন্টার টাইম শেষ, এখানে সে ক্লোজিং দেয় 3 ঘন্টা টাইম। দেখেন মার্কেটটা যখন আপনার এইখানে ক্লোজিংটা দেয়, মার্কেট যখন আপনার এখানে ক্লোজিং দেয়
পরবর্তীতে কিন্তু আপনার এইখানে ওপেনিংটা হয় উপরে, কারণ রেড কালারের উপরে হয় ওপেনিং। পরবর্তীতে কিন্তু আপনার এইখানে ওপেনিংটা হয়। যখন আবার মার্কেটে এইখানে ওপেনিংটা হয়, ক্যান্ডেল কিন্তু প্রথমে উপরের দিকে যায়, উপরে ক্যান্ডেল এই পর্যন্ত যায়, উপরের দিকে ক্যান্ডেলটা এই পর্যন্ত যায়। এই পর্যন্ত যাওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসে, ডাউনে আসে ক্যান্ডেলটা এই পর্যন্ত, ক্যান্ডেলটা এই পর্যন্ত ডাউনে আসে। ডাউনে আসার পরে ক্যান্ডেল কিন্তু হালকা হালকা আস্তে আস্তে উপরের দিকে গিয়ে এইখানে গিয়ে আবার ক্লোজিং দেয়। ক্যান্ডেলটা কিন্তু নিচে ক্লোজ দেয়, উপরে ক্লোজিং দেয় না, ক্যান্ডেলটা নিচে ক্লোজ দেয়, এখানে ক্যান্ডেলটা রেড হয়। যখন নিচে ক্লোজিং দেয় পরবর্তীতে কিন্তু আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। নিচে ক্লোজ দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। ক্যান্ডেল পরবর্তীতে যখন এইখানে ওপেনিং হয়, এইখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল কিন্তু উপরে নিচে আসে। ক্যান্ডেল এইখানে যখন ওপেনিং হয় উপরে যখন আসে তখন একটা বাইরের একটা চাপ থাকে, ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসে, ক্যান্ডেলটা কিন্তু আপনার এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে যখন মার্কেট আবার সেলার একটা চাপ পড়ে, ক্যান্ডেলটা কিন্তু আস্তে 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 আসে নিচের দিকে, আসতে ক্যান্ডেল এই পর্যন্ত, এখানে কিন্তু একটা উইক সে রেখে আসে যে মার্কেটে কোন পর্যন্ত ক্যান্ডেলটা গেছিল 4 ঘন্টায় উপরে, এই পর্যন্ত সে উঠতে পারে। পরবর্তীতে সে নিচে আসে, নিচে আসে এই পর্যন্ত আসে, তখন আবার মার্কেটে একটা বায়ারের একটা প্রেসার আসে, মানে বায়ারের একটা চাপ আসে। বায়ারের চাপের কারণে সে আবার উপরের দিকে এখানে ক্লোজিং দেয়। রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং দেয়, এই দেখেন রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজিং, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং। এই ক্যান্ডেলটা 3 ঘন্টা, এই ক্যান্ডেলটা যখন আপনার এখানে ক্লোজিংটা দেয়, এই ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু এই ক্যান্ডেলটা ওপেনিং হয়। এই ক্যান্ডেলটা যখন এখানে আপনার ওপেনিংটা হয়, এই ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে হালকা কিন্তু নিচে আসে, এখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা অনেকটা উপরে যায়, এখান থেকে হালকা প্রথমে একটা সেলারের প্রেসার থাকে, সেলারের প্রেসারের কারণে কারণ হালকা একটু নিচে আসে, নিচে আসার পরে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে কিন্তু বাইরের একটা চাপ আসে মার্কেটে, এই পর্যন্ত বাইরের চাপে মার্কেটটা এই ক্যান্ডেলটা আসে। পরবর্তীতে যখন সেলারের একটা চাপ আসে তখন কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসে, নিচে এসে এই জায়গায় এসে সে ক্লোজিং দেয়, কারণ 4 ঘন্টা টাইম তার এখানে শেষ হয়। পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল তাকে ওপেন হতে হবে, এখানে সাথে 3 ঘন্টা টাইম শেষ হয়। আমার বারবার 4 ঘন্টা কেন, প্রথমে 4 ঘন্টা তো অনেক কিছু বলছি, এই জন্য 3 ঘন্টা আসতে চাইতেছে না, সরি, এই জন্য আমি এখানে এসে ক্লোজিং দেয়া দেয়। পরবর্তীতে এখানে কিন্তু আবার ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে কিন্তু নিচে আসে, উপরে যায়, নিচে আসে, এই পর্যন্ত যখন যায় তখন মার্কেটে ছিল বাইরের একটা প্রেসার, এখানে উইক আছে। এই ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পরে এখানে সে ওপেনিং হয়, ওপেনিং হয়ে হালকা উপরে গিয়ে সে নিচের দিকে আসে, এই পর্যন্ত আসে। এই পর্যন্ত যখন সে আসে পরে হালকা উপরের দিকে যায়, একটা বাইরের চাপ থাকে, চাপ থাকার কারণে এইখানে সে ক্লোজিং দেয়া দেয়। এইখানে যখন ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পরবর্তীতে আবার এইখানে মার্কেট ওপেন হয়, ক্যান্ডেল ওপেন হয়। আমরা 3 ঘন্টাতে দেখাইলাম, আমরা প্রতিটা 2 ঘন্টাতে আমরা 10টা করে দেখাই, 10টা করে দেখাই, কারণ অনেকগুলো দেখাতে হবে তো, 10টা করে দেখাই। আমরা 2বার দেখলাম ডাউনে, এখন আমরা হালকা আপের দিকে দেখাই। এখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে, এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে। আমি আপনাদের এতক্ষণ দেখাইলাম 4 ঘন্টা আর হলো 3 ঘন্টা, এখন দেখাবো 2 ঘন্টা। এটা আপনারা একটু দেখেন, ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং, আপনার ওপেনিং ক্লোজিং দেখেন। এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা কিন্তু একটা আপ ট্রেন্ড মার্কেট, এখান থেকে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আপে আছে। আমি
আগের যে দুইটা দেখাইলাম ওই দুটোটা ডাউনে ছিল, কিন্তু এখন যে দুইটা দেখাবো, সামনে যেগুলো দেখাবো আপে ডাউনে মিলাই দেখাবো, সাইড ওয়াইজ দেখাবো। আমি এখন দুটো আপে দেখাই। এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত কি আছে, একটা আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত একটা আপ ট্রেন্ড মার্কেট আছে। আর এই মার্কেটটা হলো ইউরো ইউএসডি একটা মার্কেট। এই মার্কেটটার নাম হলো ইউরো ইউএসডি। আর এখন আমি আপনাদের দেখাবো 2 ঘন্টা করে। এখানে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেল কি 2 ঘন্টা করে। এখান থেকে আমরা ধরি, এইখানে যখন মার্কেটটা ওপেন হয়, এইখানে এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিং দেয়, যে নিচে ক্লোজিং দেয়, এটা এখানে তখন ওপেনিং হয়। এটা যখন এখানে ওপেনিং হয়, প্রথম ক্যান্ডেলটাকে নিচে আসে, একটা সেলারের প্রেসার থাকে, নিচে আসে উপরে আসে, এভাবে এই পর্যন্ত কিন্তু আসে। এটা কিন্তু 2 ঘন্টা করে একটা ক্যান্ডেল এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে কিন্তু ক্যান্ডেল আস্তে আস্তে উপরের দিকে যায়। এখানে কিন্তু ওপেনিং প্রাইস, এখানে যে প্রাইসটা আছে এটা কিন্তু ওপেনিং প্রাইস। এখানে ক্যান্ডেল ওপেনিং হয়, ওপেনিং হয়ে ক্যান্ডেল নিচে আসে, নিচে আসে পরবর্তীতে এখানে কিন্তু একটা সেলারের চাপ থাকে, কিন্তু পরবর্তীতে একটা বায়ারের প্রেসারের কারণে এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে হালকা একটু ডাউনে গিয়ে এখানে ক্লোজিং দেয়া দেয়। এই ক্যান্ডেলটা যখন এখানে একটা ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এখানে আবার ওপেনিং হয়। এটা আপনাকে বুঝতে হবে। এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল হালকা একটু নিচের দিকে আসে, নিচের দিকে আসার পরে কিন্তু ক্যান্ডেলটা উপরের দিকে যায়। ক্যান্ডেল যখন উপরের দিকে যায়, পরে কিন্তু ক্যান্ডেলটা আবার সেলারের চাপের কারণে কিন্তু নিচে এসে ক্লোজিং দেয়া দেয়। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখবেন প্রতিটা ক্যান্ডেল থাকবে আপনার 2 ঘন্টা করে। এখানে কিন্তু পরে আবার কিন্তু সে ক্লোজিংটা দেয়া দেয়, এখানে এসে সে ক্লোজিংটা দেয়। নিচে কিন্তু ওপেনিং, উপরে কিন্তু ক্লোজিং। গ্রিন কালার ক্ষেত্রে দেখেন, নিচে কিন্তু ওপেনিং, উপরে কিন্তু ক্লোজিং। এই যে নিচে ওপেনিং, উপরে ক্লোজিং গ্রিনের ক্ষেত্রে। এই ক্যান্ডেলটা যখন আপনার এখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয়। এই জায়গায় যখন ওপেনিংটা হয়, ক্যান্ডেল হালকা একটু নিচে আসে, তেমন বেশি না। নিচে আসার পরে কিন্তু একটু সেল থাকে, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল ফুল আপে থাকে। পরে হালকা একটু ডাউনের প্রেসারের কারণে এখানে একটা উইক হয়। এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিংটা দেয়, দেখেন এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে আবার ক্যান্ডেল ওপেনিং হয়। এইখানে ক্লোজিং, আবার এইখানের কি ওপেনিং। এইখানে যখন ওপেনিংটা হয়, ক্যান্ডেল কিন্তু হালকা প্রথম বাইরে একটা প্রেসার থাকে, প্রেসার থাকার কারণে পরে কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ক্যান্ডেল নিচের দিকে চলে আসে। নিচের দিকে আসতে আসতে ক্যান্ডেল এই পর্যন্ত আসে, এই পর্যন্ত এসে একটা উইক রেখে যায়, এখানে এসে কিন্তু ক্লোজিংটা দেয়। এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিংটা দেয়, ক্যান্ডেল ওপেনিং কিন্তু এই জায়গায়, ক্লোজিং কিন্তু এই জায়গায়। উপরের উইক, নিচের উইক, শ্যাডো, আপার শ্যাডো, লোয়ার শ্যাডো। এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়। যখন এটা এখানে ক্লোজিং দেয়, এটা কিন্তু এখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, উপরের দিকে যায়, নিচের দিকে আসে, উপরের দিকে যায়। লাস্ট যখন সময় আসে ক্যান্ডেলটার 2 ঘন্টা, তখন কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আছে। নিচেরটা কিন্তু আপনার ওপেনিং প্রাইস, কিন্তু ক্যান্ডেলটা উপরে এই পর্যন্ত যায়, কিন্তু বায়ারের প্রেসারের কারণে ক্যান্ডেলটা এসে এখানে ক্লোজিং দেয়। ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় সমান, কাছাকাছি হয়ে যায়, এখানে এসে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা যখন উপরে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে আবার ওপেনিংটা হয়। এইখানে যখন আপনার ওপেনিংটা হয়, ওপেনিং হওয়ার পরে মার্কেট কিন্তু উপরে যায়, নিচে আসে, এখান থেকে কিন্তু ক্যান্ডেল এই পর্যন্ত আসে, পরে কিন্তু আবার উপরে যায়, বাইরে প্রেসার থাকে। এই পর্যন্ত আসার পরে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসে, এই পর্যন্ত আসে, মার্কেট একটা সেলের চাপ থাকে। পরে এইখানে এসে কিন্তু মার্কেটটা ক্লোজিং দেয়া দেয়। এইখানে যখন মার্কেটটা ক্লোজিং দেয়, ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, 4 ঘন্টা 2 ঘন্টা টাইম শেষ। এই ক্যান্ডেলটা যখন আপনার ক্লোজিং দেয়,
পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়ে নিচের দিকে এসে এই পর্যন্ত এসে এইখানে এসে আবার কিন্তু সে ক্লোজিং সেও দেয় 2 ঘন্টা টাইম শেষ হয়। যখন এইখানে এসে সে ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু এইখানে আবার ওপেনিং হয় পরবর্তী 2 ঘন্টা মার্কেটের জন্য। এইখানে যখন আবার ক্যান্ডেলটা আপনার ওপেনিং হয় হালকা একটু নিচে আসার পরে ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে যায়। এখানে কিন্তু আপনার 2 ঘন্টা ডাটা এইখানে এসে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। এইখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিং হয় পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এই জায়গায় আবার ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এই জায়গায় ওপেনিং হয় ক্যান্ডেলটা কিন্তু প্রথমে নিচে আসে উপরে যায় নিচে আসে এইভাবে এই পর্যন্ত ক্যান্ডেলটা আসে। আসার পরে ক্যান্ডেলটা কিন্তু উপরে যায় উপরে গিয়ে এই পর্যন্ত আসে উপরে আবার সেলারের চাপের কারণে ক্যান্ডেলটা এইখানে শেষ হয়। ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিং দেয় পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। ক্যান্ডেলটা পরবর্তীতে যখন ওপেন হয় তখন আবার এই জায়গায় ওপেনিং হয়। ক্যান্ডেলটা যখন এইখানে ওপেনিংটা হয় এইখানে ওপেনিং হওয়ার পরে মার্কেট উপরে যায় নিচে আসে এই পর্যন্ত মার্কেটটা আসে। আসার পরে ক্যান্ডেলটা কিন্তু এইখানে গিয়ে ক্লোজিং দেয়। ওপেনিং কিন্তু উপরে আর ক্লোজিং কিন্তু নিচে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেনিং থাকবে উপরে ক্লোজিং থাকবে নিচে। যখন এখানে ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু এখানে আবার ওপেনিং হয়। এইখানে ওপেনিং হওয়ার পরে প্রথমে নিচে যায় উপরে আসে এইভাবে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে। এই পর্যন্ত আসার পরে পরবর্তীতে এই পর্যন্ত ক্যান্ডেলটা যায়। যাওয়ার পরে গ্রিন ক্যান্ডেলের সবসময় নিচে থাকে ওপেনিং উপরে সে ক্লোজিং দেয়। ক্লোজিং দেওয়ার পরে পরবর্তীতে এইখানে আবার ক্যান্ডেলটা ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা উপরের দিকে যায়। উপরের দিকে যাওয়ার পরে ক্যান্ডেল আস্তে আস্তে নিচের দিকে আসে। নিচে এসে এইখানে আবার ক্লোজিং দেয়। আমরা এখানে কিছু দেখাইলাম 2 ঘন্টা। এখানে যে ক্যান্ডেলগুলো দেখাইলাম 10টা 12টা মতোই দেখাবো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। আমরা 10টা থেকে 15টা মতো দেখাই। এখানে আমরা 15টার মতো দেখাইছি। এটা একটা আপট্রেন্ড মার্কেট। আপনারা এই জায়গাটা তো বুঝতে পারছেন মার্কেটের কোন জায়গায় ওপেনিং কোন জায়গায় ক্লোজিং কোন জায়গায় শ্যাডো কোন জায়গায় বডি। এই যে এগুলো কিন্তু বডি এই যে এগুলো কিন্তু বডি এটা বডি এগুলো কিন্তু বডি ক্যান্ডেলের এটা বডি এটা উপরে উইক যেটা নিচের উইক আপার শ্যাডো লোয়ার শ্যাডো। তখন আমি আপনাদের দেখালাম 2 ঘন্টা। এখন আমি আপনাদের দেখাবো 45 মিনিটের ক্যান্ডেল গুলা। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল আছে আপনার 45 মিনিট করে। আমি এই জায়গাটা একটু দেখাই। এখানে একটি হিবিজিবি আছে এই জায়গাটা একটু বোঝাই ভালো লাগবে। এখানে আমি একটু বোঝাই এই জায়গাটা। এখন আমি আপনাদের যেগুলো দেখাইতেছি সবগুলো হবে 45 মিনিট। এখানে আপনার এক একটা ক্যান্ডেল 45 মিনিট করে। আপনার যে ক্যান্ডেল দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 45 মিনিট করে। এই ক্যান্ডেলটা দেখাই। এই ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিং দেয় এই ক্যান্ডেলটা নিচের থেকে কিন্তু সে ওপেনিং হয়। এখানে একটু গ্যাপ এখানে কিন্তু একটু গ্যাপ থাকে গ্যাপে ক্যান্ডেল ওপেনিং হয়। এটা কিন্তু আপনার নিচে থেকে কিন্তু ওপেনিংটা হয়। নিচে থেকে যখন ওপেনিংটা হয় ক্যান্ডেলটা কিন্তু উপরে যায়। উপরে গিয়ে হালকা একটু উপরে গিয়ে কিন্তু পরবর্তীতে ক্যান্ডেল নিচে আসে একটু সেলারের চাপ থাকে নিচে চলে আসে। এখানে যখন আপনার ক্যান্ডেলটা ক্লোজিং দেয় পরবর্তীতে এইখানে আবার ওপেনিং হয়। এইখানে যখন ওপেনিংটা হয় প্রথমে কিন্তু ক্যান্ডেলটা হালকা নিচে আসে উপরে যায় নিচে এই পর্যন্ত সে নিচে আসতে পারে। এর নিচে আসে না এখানে এই পর্যন্ত তার উইকটা আছে। পরবর্তীতে সে উপরে দিয়ে গিয়ে এই পর্যন্ত তার উইক আছে এই পর্যন্ত সে যায়। পরে এইখানে এসে সে ক্লোজিংটা দেয় এই ক্যান্ডেলটাতে। কারণ এটা নিচে ওপেনিং উপরে ক্লোজিং সে এইখানে এসে সে ক্লোজিংটা দেয়। পরবর্তীতে আবার এইখানে তো ক্লোজিং তার তো ওপেনিং হতে হবে। এটা যদি ক্লোজিং হয় এখানে হয়ে গেছে আপনার ওপেনিং। ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয় ক্যান্ডেলটা উপরে যায় নিচে আসে উপরে সে এই পর্যন্ত যায়। এই যে সে এখানে উইক রাখা আছে সে এই পর্যন্ত যায়। যাওয়ার পরে
সে নিচে চলে আসে, সেলের একটা চাপ আসে, নিচে আসতে আসতে সে এই পর্যন্ত আসে। এখানে আবার উপরেও যায়, নিচে যায়, উপরে যায়, এভাবেও থাকে, এভাবেই থাকে, এই পর্যন্ত আসে, এই উইকটা এই পর্যন্ত আসে। যখন আবার বাইরের একটা চাপ আসে, বাইরের চাপে সে এইখানে গিয়ে ক্লোজিং দেয়া দেয়, কারণ তার 45 মিনিট টাইম শেষ, সে এইখানে ক্লোজিং দেয়া দেয়। যখন সে এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে 45 মিনিট, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হয়, পরবর্তীতে এইখানে আবার ওপেনিং হয়, এখানে ওপেনিং হওয়ার পরে উপরে এই পর্যন্ত যায়, ডাউনে সে এই পর্যন্ত আসে, যখন সেলের চাপ থাকে এই পর্যন্ত আসার পরে ক্যান্ডেলটা উপরে যেতে যেতে এই পর্যন্ত গিয়া সে ওপেনিং ক্লোজিং একসাথে দেয়, প্রায় সমান, এটাকে ডোজি ক্যান্ডেলই বলে। ওপেনিং ক্লোজিং প্রাইস সমান। যখন ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দেয়, এই জন্য ক্যান্ডেলটা রেড হয়, নিচে ক্লোজিং দিছে, দেওয়ার পরে পরবর্তীতে আবার এখানে একটা ক্যান্ডেল হয়। এই ক্যান্ডেলটা যখন হয়, এই ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দিছে, নিচে ক্লোজিং দেওয়ার কারণে এটাও নিচে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে নিচে এই পর্যন্ত আসছে, আর উপরে এই পর্যন্ত সে গেছে, যাওয়ার পরে যখন তার টাইম শেষ হয়ে গেছে তখন সে এখানে চলে আসছে, এখানে এসে ক্লোজিং দেয়া দিছে। এটা যখন ক্লোজিং দেয়, পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, পরে এইখানে পরবর্তীতে একটা ক্যান্ডেল ওপেনিং হয়। এই যে এটা গ্রিন ক্যান্ডেল, এটা উপরে ক্লোজিং দিছে, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, এই ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিছে, তার জন্য পরবর্তীতে এখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরে হালকা একটু নিচে আসছে, নিচে আসার পরে উপরে এই পর্যন্ত গেছে, টাইম শেষ হওয়ার কারণে আস্তে 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 এখানে সে ক্লোজিং দিয়ে দিছে, এখানে ক্লোজিং দেওয়াতে সে গ্রিন ক্যান্ডেল হয়েছে। তাহলে এইটা যদি আপনার ক্লোজিং প্রাইস হয়, পরবর্তীতে একই জায়গায় হবে ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এটা ওপেনিং প্রাইস। যখন এটা ওপেনিং প্রাইস হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু উপরের দিকে গেছে, উপরে এই পর্যন্ত কিন্তু ক্যান্ডেলটা গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে নিচের দিকে আসছে, নিচের দিকে আসছে, আসার পরে এই পর্যন্ত কিন্তু আসছে, আসার পরে সে কিন্তু এইখানে গিয়ে কিন্তু ক্লোজিংটা দেয়া দিছে। যখন সে এইখানে ক্লোজিংটা দিছে, পরবর্তীতে আবার এইখানে কিন্তু ওপেনিং তাকে হতে হবে, এইখানে যখন ক্লোজিং দেয় এখানে সে আবার ওপেনিং হয়, ওপেনিং হয়ে সে আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, সে কিন্তু এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পরে সে কিন্তু এই যে এইখানে আবার ক্লোজিং দেয়া দেয়, রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল সবসময় ক্লোজ দিব নিচে। আপনারা একটা জিনিস সবসময় বুঝবেন, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজ, আর রেড ক্যান্ডেল সবসময় নিচে ক্লোজ। যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়, পরবর্তীতে কিন্তু আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে, এই ক্যান্ডেলটা যখন এইখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে এখানে আবার ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচের দিকে আসে, নিচের দিকে আসার পরে আস্তে আস্তে কিন্তু ক্যান্ডেলটা পরবর্তী সময় উপরের দিকে যায়, উপরের দিকে একটা বাইরের একটা চাপ আসে, বাইরের চাপ আসার কারণে কিন্তু ক্যান্ডেলটা উপরের দিকে যায়, উপরের দিকে যাইতে যেতে ক্যান্ডেল এই পর্যন্ত যায়, এইখানে যাওয়ার পরে হালকা একটু নিচে আসে সে ক্লোজিংটা দেয়া দেয়। যখন নিচের দিকে সে ক্লোজিংটা দেয়, তার 45 মিনিট টাইম শেষ হয়, সে কিন্তু একদম নিচে এই পর্যন্ত আসছিল একটা সেলারের চাপে, পরবর্তীতে বাইরের বেশি প্রেসারের কারণে তার কিন্তু এই পর্যন্ত আসছে, সে কিন্তু এইখানে এসে ক্লোজিং দেয়া দিছে। যখন সে এইখানে ক্লোজিংটা দিল, আরেকটা ক্যান্ডেল যখন ওপেনিং হবে, পরবর্তীতে কিন্তু এইখানেই সেম জায়গায় ক্লোজিংটা দিছে, আবার সেম জায়গায় ক্যান্ডেলটা ওপেনিং হবে। যখন ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পরে কিন্তু হালকা উপরে গেছে, নিচে আসছে, যখন উপরে গেছে ক্যান্ডেল এই পর্যন্ত উপরে গেছে, এই পর্যন্ত যাওয়ার পরে যখন ক্যান্ডেল নিচে আসছে, এটা কিন্তু এই পর্যন্ত নিচে আসছে, নিচে আসার পরে যখন ক্যান্ডেলটা ক্লোজিং দিবে, পরে কিন্তু হালকা উপরে গিয়ে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিছে। এই ক্যান্ডেলটা যখন ক্লোজিং দেয়, 45 মিনিট টাইম শেষ হয়, শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা ক্যান্ডেল ওপেনিং হতে হবে। এটা এখানে আমি যেগুলো দেখাইলাম সবগুলো হলো আপনার 45 মিনিটের।
এখন আমি আপনাদের যেগুলো দেখাবো সবগুলো থাকবে 30 মিনিটের, আমি খুব কম করে দেখাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, 1-1.5 ঘন্টা। অনেক এই পর্যন্ত ভিডিও দেখতে চায় না অনেকজনেই, সবাই বলে শর্ট শর্ট ভিডিওর মাঝে তো সবকিছু বলা যায় না, দেওয়াও যায় না, অনেক কিছু বলতে হয় আস্তে আস্তে। মানে একটা ভিডিও করতে গেলে অনেক সময় দিয়ে করতে হয়, অনেক কিছু আপনি শিখতে না পারেন একটা ভিডিও মাঝখান দিকে। এখানে আমি এখন আপনাদের 30 মিনিট, এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিটের, আমি আপনার 3-4টা ক্যান্ডেল দেখাবো। এভাবে দেখায়, কমায় কমায় দেখায়। এখানে 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 ক্যান্ডেলটা ওপেনিং হয়, এখানে যখন ওপেনিং হয় ক্লোজটা দেয় এই জায়গায়, এই জায়গায় যখন ক্লোজিং হয় এখানেও আবার ওপেনিং, ওইখানে ওপেনিং হওয়ার পরে ক্লোজ হয় এখানে, এখানে ক্লোজ হওয়ার পর ওপেনিং হয় এখানে, এখানে দিয়ে ক্লোজিং, এখানে হয় ওপেনিং, এখানে আবার ক্লোজিং, এখানে আবার ওপেনিং, এখানে আবার ক্লোজিং, এখানে ওপেনিং। আর এভাবে যদি আমি ধরি, আর এখানে আছে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, আর এখানে হচ্ছে ক্লোজিং, এইখানে ওপেনিং, এইখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এইখানে ক্লোজিং, এইখানে ওপেনিং, এইখানে ক্লোজিং। এইগুলো হলো আপনার 30 মিনিট করে, 30 মিনিট এক একটা ক্যান্ডেল। এখন আমি আপনাদের দেখাই 15 মিনিট করে এক একটা ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেলগুলো দেখবেন সবগুলো একটা 15 মিনিট, এখানে একটা ক্যান্ডেলের হলো আপনার কত মিনিট করে, 15 মিনিট করে। দেখেন এখানে যখন ক্লোজিং হয় এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে কিন্তু ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, আর এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, 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 এখানে ক্লোজিং, এখানে ওপেনিং। এটা হলো আপনার 15 মিনিট করে একটা ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেল দেখতে পারতেছেন আপনি, সবগুলা ক্যান্ডেল এখানে 15 মিনিট করে। এখন আমি আপনাদের যেগুলো দেখাবো এগুলো হলো আপনার একটা ক্যান্ডেল 5 মিনিট করে। এখানে যে ক্যান্ডেল 5 মিনিট ডাটা, এই ক্যান্ডেলে 5 মিনিট ডাটা আছে, এই ক্যান্ডেলে 5 মিনিট ডাটা। দেখেন যখন এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়, এখানে কিন্তু ওপেনিং হয়, নিচে কিন্তু ওপেনিং, উপরে কিন্তু ক্লোজ, তখন এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিং হয়, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে কিন্তু আপনার ওপেনিং হয়, এখানে ক্লোজিং হয়, আবার এখানে যখন এখানে ওপেনিং হয় এখানে কিন্তু ক্লোজিং হয়, এখানে যখন ক্লোজিং হয় এখানে কিন্তু ওপেনিং হয়, এখানে কিন্তু আবার ক্লোজিং হয়, আবার এখানে ওপেনিং হয়, এখানে কিন্তু আপনার ক্লোজিং হয়। এগুলো কিন্তু একটা দেখলাম কি আমরা 5 মিনিট করে। এখন আমি আপনাদের দেখাবো 1 মিনিট করে। দেখেন এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে। এই ক্যান্ডেলটা যদি আপনার এইখানে ওপেনিং হয় এখানে কিন্তু ক্লোজিং, এখানে যদি আপনার ওপেনিং হয় এখানে ক্লোজিং, এখানে যদি ক্লোজিং হয় এখানে হবে ওপেনিং, এখানে যদি ওপেনিং হয় এখানে হবে ক্লোজিং, এখানে ওপেনিং ক্লোজিং। আপনার এটা কিন্তু উপরে কিন্তু আপনার ক্লোজিং, নিচে কিন্তু ওপেনিং। এটা যখন উপরে ক্লোজিং দিচ্ছে এটা কিন্তু আপনার ওপেনিং হয়েছে, এটা কিন্তু আপনার ক্লোজিং, এটা কিন্তু ওপেনিং, এটা ক্লোজিং, এটা 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 ওপেনিং, এটা ক্লোজিং। আমি কিন্তু আপনাদের মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা শুধু ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়েছে, 1-1.5 ঘন্টা। দেখেন এইখানে যে বিষয়টা আছে, একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা জিনিস থাকে, একটা হচ্ছে আপনার ওপেনিং প্রাইস, একটা ক্লোজিং প্রাইস, দুইটা, একটা হচ্ছে হায়ার হাই, একটা হচ্ছে হায়ার লো, চারটা, একটা বডি, পাঁচটা, একটা হায়ার উইক, একটা হচ্ছে লোয়ার উইক, সাতটা। একটা ক্যান্ডেলের ভিতরে 7টা জিনিস থাকে। আজকে আমি আপনাদের এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আমি আবার আপনাদের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো ক্যান্ডেলের ওপেনিং ও ক্লোজিং প্রাইস। একটা ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং প্রাইস জানাটা অনেক দরকার, কারণ একটা যারা নতুন তারা কিন্তু অনেক কিছু বুঝে না যে একটা ক্যান্ডেল কোথায় ওপেনিং হইতেছে কোথায় ক্লোজিং হইতেছে। আপনি এমনি স্ক্রিনশটে দেখলেন একটা, কিন্তু যখন আপনি মার্কেটের সাথে আপনি মিলাবেন ও মার্কেটের সাথে আপনি, তখন কিন্তু আপনার অনেকটা কষ্ট হবে। এই জন্য আমি মার্কেটে গিয়ে আপনাদের অনেকটা সময় দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং, ক্লোজিং ওপেনিং কোন কোন জায়গায় হয়েছে, কোনটা বডি, কোনটা শ্যাডো, কোনটা উইক,
এগুলো মনে হয় আপনাদের দেখাইছে কোনটা গ্রিন কোনটা রেড। আপনারা শুধু সময় নিয়ে একটু ভিডিওটা দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।